ইরান যুক্তরাষ্ট্রকে সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, এনপিটি অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার ইরানের আছে। পারমাণবিক আলোচনার জন্য ওমানের মধ্যস্থতা হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বেড়েছে, তবে ইরান ভয় পায় না। ইরানের নার্গিস মোহাম্মদীকে সমাবেশ ও যোগসাজশ ও প্রোপাগান্ডা অভিযোগে 7.5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাকে 2 বছরের জন্য দেশ ত্যাগ ও খুসব অঞ্চলে নির্বাসনে দেওয়া হয়েছে। নার্গিস 2023 সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। লাহোরে 19 বছর পর ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব বসন্ত ফের ফিরে এসেছে। নিরাপত্তাজনিত কারণে এতদিন এই উৎসব বন্ধ ছিল। এবার উৎসব সীমিত করে মাত্র 3 দিনে আয়োজন করা হয়েছে। বড় আকারের ঘুড়ি ও নাবালকদের ঘুড়ি উড়ানো নিষিদ্ধ করা হয়েছে। শহরের বিভিন্ন জায়গায় কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। উৎসবে অংশ নিতে যুবক ও কিশোরেরা ছাদে গিয়ে ঘুড়ি উড়ানোর চেষ্টা করছে। শহরের আকাশে রঙিন ঘুড়ি উড়ে বসন্তের আগমনী বার্তা দিচ্ছে। জাপানের নিম্নকক্ষ নির্বাচনে এলডিপি বড় ধরনের জয় লাভের পথে। এককভাবে তারা 274 থেকে 328টি আসন পেতে পারে। জোটসহ মোট আসন 302 থেকে 366 পর্যন্ত হতে পারে। এটি নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইসির প্রতি জনগণের সমর্থন হিসেবে দেখা হচ্ছে। দিল্লির বিভিন্ন স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। প্রথম কল সকাল 8:33 আসে। মোট 9টি স্কুলে হুমকি পাওয়া গেছে, যার মধ্যে লোরেটো কনভেন্ট, ক্যামব্রিজ, ভেঙ্কটেশ্বর, সিএম ও বালভারতী স্কুল রয়েছে। পুলিশ ও বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দল পাঠানো হয়েছে। আরও কিছু স্কুলে একই ধরনের হুমকি আসার খবর পাওয়া গেছে। ইমেইলগুলোতে উস্কানিমূলক ভাষা ব্যবহার করা হয়েছিল। ইমেইলে দাবি করা হয়েছে, দিল্লি হবে খালিস্তান। 13 ফেব্রুয়ারি দুপুরে সংসদ ভবনে বিস্ফোরণ ঘটনার হুমকিও দেওয়া হয়েছে।